আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। ক্রিপ্টো মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে কথা বললে একটা বিগিনার ইনভেস্টর মার্কেটে যখন ঢুকে সে একটা এমন মাইন্ডসেট নিয়ে ঢুকে যে আমি একটা কয়েন কিনবো, মিড টার্ম অথবা লং টার্মে ওই কয়েনটা আমাকে 2x থেকে 10x পর্যন্ত রিটার্ন দিয়ে দিবে আর আমি বড়লোক হয়ে যাব। কিন্তু ব্যাপারটা হয় উল্টাটা, সে কেনার পর থেকে ওই কয়েনটা দাম দিতেই থাকে, 50 থেকে 60% পর্যন্ত ডাম্পে চলে যায়। তারপর প্রে করতে থাকেন যে কোনো মতে আমার এন্ট্রিতে আসুক, আমি এই বাজে স্ক্যাম মার্কেট থেকে এক্সিট নিব। তখন মার্কেট স্ক্যাম হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এমন, তার কয়েন সিলেকশনে ভুল থাকে, সেকেন্ড হচ্ছে তার সেন্টিমেন্টে বাজে টাইম ইনভেস্টমেন্ট করে, সে যে টাইমটা ইনভেস্টমেন্ট করে ওই টাইমটা বাজে হয়। কারণ এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তার মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিস নলেজ থাকে না। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য একটা 1 থেকে 2 বছরের টাইম কিন্তু এই মার্কেটকে দিতে হয়। এই যে নলেজটা, এই নলেজটা না থাকার কারণে সেই ভুলগুলা করে থাকে। যার জন্য এই ভিডিওটা আজকে রেকর্ড করা। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, কি টাইমে করবেন, কিভাবে কয়েন সিলেকশন করবেন, কি জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, কি ট্র্যাক করতে হবে, আজকের এই ভিডিওতে ফুল A to Z আমি কভার করব। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস সবাই বুঝতে পারে না, এটা সবার জন্য সম্ভবও না। সে চায় যে আমি মার্কেট থেকে ঢালবো, নিয়ে বের হয়ে যাব। এই জন্য আমি জাস্ট আপনার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনার মনোযোগ। ভিডিওটা A to Z শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বেসিক জিনিস থেকে কভার করি। যখন ইনভেস্টমেন্টের কথা আসে তখন ওয়ারেন বাফেটের কথা মনে পড়ে যে সে বলেছিল যে যখন মার্কেট ফেয়ারে থাকে আপনি ভয় পাবেন না, আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি গ্রিড হবেন। আবার মার্কেট যখন গ্রিড হয়ে যাবে তখন আপনি ভয় পাবেন। তো সেখান থেকে আসছে হচ্ছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। কিভাবে? যখন মার্কেটে শুনেন না যে মার্কেট ওয়ার হচ্ছে, ওয়ার নিউজ, ইরান ইসরায়েল ওয়ার হচ্ছে, ট্রাম্প মার্কেট ফেলে দিছে, ট্যারিফ বসাইছে, এই যে নিউজগুলা, এই টাইমে আপনাদের কিন্তু মার্কেট অনেক ফেয়ার আসে। ফেয়ার কোন জায়গায় নিয়ে যায় মার্কেটকে? এখন দেখেন মার্কেট নিউট্রাল, এক্সট্রিম ফেয়ারে নিয়ে যায়। তখন আপনার মার্কেট থেকে এক্সিট নেওয়ার চিন্তা ভাবনা করেন। অ্যাকচুয়ালি তখন এক্সিট না, তখন এন্ট্রি নিতে হয়। আবার যখন আপনার আশেপাশে মানুষজন সেন্টিমেন্ট এমন হয়ে যাবে, বাইন্যান্স এক্সচেঞ্জ অথবা আদার এক্সচেঞ্জ আপনাকে বলতেছে অল সিজন শুরু হচ্ছে, ইনফ্লুয়েন্সার আপনাকে বলতেছে অল সিজন শুরু হচ্ছে, তখন আপনার মার্কেট থেকে এক্সিট নিতে হবে, কারণ ওটা টপ মোমেন্টে থাকে। এইটাতে ইন্ডিকেট করা যায় যখন দেখবেন এক্সট্রিম ফেয়ার, এই কাটাটা যখন নিচে চলে আসবে আপনার কিনতে হবে। এই কাটাটা যখন নিউট্রাল অথবা এখানে চলে যাবে আপনার অবশ্যই মার্কেট থেকে বের হতে হবে। গ্রিড হয়ে গেলেই মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাও। এক্সট্রিম গ্রিড হয়ে গেলে একদম আউট, $1 মার্কেটে থাকবে না। তেমনই ক্ষেত্রে স্টকসের ক্ষেত্রেও, স্টকস অ্যান্ড ক্রিপ্টোর একটা ক্লোজ রিলেশন। স্টকস পড়লে ক্রিপ্টো পড়বে, স্টকস উঠলে ক্রিপ্টো উঠবে। সো যখন এটা এক্সট্রিম ফেয়ারে চলে যাবে তখন বুঝবেন মার্কেট ইজ বটমিং, মার্কেট বটম করবেই করবে। এখন স্টকস গ্রিডে। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সেন্টিমেন্ট, বেসিক সেন্টিমেন্ট, যেটা আমরা সবাই জানি, কিন্তু বিগিনাররা জানে না। আবার অ্যাডভান্সের যারা আজ করে ট্রেডিং করতেছে তারাও জানে, কিন্তু তারাও ভুল করে। এই ভুলগুলো আমাদের স্কিপ করতে হবে। ফার্স্ট জিনিস, তো মার্কেটে যত ওয়ার নিউজই আসুক, যত কিছুই আসুক, যখন সেন্টিমেন্ট এই লেভেলে চলে যাবে আপনার মার্কেটে অবশ্যই এন্ট্রি নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। আশেপাশে যখন অনেক বেশি চিল্লাহুল্লা চলতেছে, মার্কেট এক্সট্রিম গ্রিডে, তখন আপনার এন্ট্রি নেওয়া যাবে না। যত ইচ্ছাই হোক যে এই কয়েন এখান থেকে 10x দিয়ে দিবে, এই কয়েন এখান থেকে 50x দিয়ে দিবে, আপনার এন্ট্রি নেওয়া যাবে না। বাস, শেষ কথা। এখন আসেন টাইম লাইন। আগে সেন্টিমেন্ট নিয়ে বললাম, মনে রাখবেন আমি যেই জিনিসগুলো বলতেছি এই প্রত্যেকটা ডট যখন একসাথে মিলে যাবে তখন আপনার এন্ট্রি নিতে হবে ফর ইনভেস্টমেন্ট। সেন্টিমেন্ট মিলে গেল, সেন্টিমেন্ট কভার করলাম বেসিকভাবে। এখন চলে যাই টাইম লাইনের ক্ষেত্রে। টাইম লাইন কি জিনিস জানেন? ক্রিপ্টো মার্কেটে একটা ডিজিটের অনেক ভ্যালু, সেটা হচ্ছে 3। এটার অনেক ভ্যালু। এটাকে যদি আমি মনে করেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে বুঝাইতে যাই, তাহলে আমি লিকুইডিটি সুইপিংয়ের ক্ষেত্রে 3বার দেখি। আপনি যদি ইমব্যালেন্স অথবা এইগুলোর অনেক টার্মস আছে, এগুলোর কথা বলে ওগুলোর ক্ষেত্রে 3 অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বার জিনিস হওয়া, 3বার হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তেমনই টাইম লাইনের ক্ষেত্রে যদি আমি বছরকে 12 মান্থসকে, মানে 1 বছরকে আমি যদি একটু ক্যালকুলেট করি, তাহলে মার্কেট আপনাকে 3বার অপরচুনিটি দিবে মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। এখন কখন আপনি দেখবেন সেন্টিমেন্টের সাথে একটু ম্যাচ করে চলেন। মার্কেট যখন সেন্টিমেন্টের এক্সট্রিম ফেয়ারে যাবে, এক্সট্রিম ফেয়ারে কখন যাবে? মার্কেট বছরের মিডল টাইমে মার্কেট এক্সট্রিম ফেয়ারে যাবে। এখন আর মার্কেট যখন বছরের শুরু দিকে, তখন মার্কেট আপনাকে হালকা পাতলা ফেয়ারের দিকে নিয়ে যেতে পারে। আবার মার্কেট লাস্টের দিকে, ড্রপের আগে অথবা ওই টাইমটার মধ্যে মার্কেট আপনাকে একটা ফেয়ারের দিকে দিতে পারে। সো এক্সট্রিম ফেয়ারটা মিডলে পাবেন। এটা কেন হয়? আমি মার্কেটের দিকে যদি তাকান তাহলে দেখবেন প্রত্যেকটা বছর এক একটা টাইমে হয়তো এক্সচেঞ্জ ফান্ড, ইউএসডিটি ডমিনেন্স ফান্ড, ইউএসডিটি ফান্ড, স্টেবল কয়েন ফান্ড, ওয়ার নিউজ, কোভিড-19, এগুলো সবগুলা নেগেটিভকে একসাথে করে প্রত্যেক বছর
আপনাকে একটা মিডল টাইমের মধ্যে আপনি একটা এমন সময় পাবেন, অথবা শেষের দিকে অথবা স্টার্টিং এর দিকে, যখন মার্কেট একদম ফেয়ারে থাকে। যেমন এই বছরের কথা যদি বলি, আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি 2025-এ, এই বছর যদি কথা বলি, মার্কেটের মিডল টাইমে ছিল হচ্ছে ইউএস ওয়ার নিউজ, ইরান অ্যান্ড ইসরায়েল ওয়ার করতেছে, এর মাঝখানে ইউএসও ইনভলভ হয়ে গেছে। ওইটা ছিল মার্কেটের এক্সট্রিম ফেয়ার। ওইখান থেকে মার্কেট কি পরিমাণ পাম দিয়েছে, আপনি যদি এখন চার্টটা খুলেন আপনি বুঝবেন। সো 3 ইম্পর্টেন্ট, এই 3টা টাইমে আপনি মার্কেটে ঢুকবেন। ফর এক্সাম্পল, মার্কেটের স্টার্টিংয়ে আমার মার্কেট ফেয়ারে ঢুকলো অথবা এক্সট্রিম ফেয়ারের কাছাকাছি, তখন আপনি এন্ট্রি নিয়েছেন, সেন্টিমেন্ট বেয়ারিশ ছিল, বা এটা হোক জানুয়ারি বা ফেব্রুয়ারি, মার্চের পরে ওইরকম টাইমে, দেন মার্কেট আস্তে আস্তে আপনাকে একটা পাম দিল, সেটা হোক 10-20%। অ্যাজ এ ইনভেস্টর 10-20% কিন্তু খারাপ কিছু না। তো আপনি তখন দেখলেন এই সেন্টিমেন্টটা একটু গ্রিডের দিকে যাচ্ছে, আপনি এক্সিট নিয়ে নিলেন। বছরের মিডল টাইমে বা এরকম আগে পিছিয়ে হতে পারে, টাইম লাইন এক্স্যাক্টলি হবে না, ওই টাইমের দিকে আপনি দেখলেন এক্সট্রিম ফেয়ারে মার্কেট চলে গেছে, আপনি ফুল ডিপ্লয় করেন। এখান থেকে আস্তে আস্তে যখন মার্কেট আবার বছরের শেষের দিকে কাছাকাছি আসতেছে, ওই টাইমে আবার এক্সিট নেন। এটা হচ্ছে আমার পার্সোনাল অবজারভেশন, যেটা আমি বছরের পর বছর রিপিটিভলি দেখি। এখন যদি হয় সেটা বুল মার্কেট, যেমন এখন চলতেছে, হয়তো বুল মার্কেটের লাস্ট স্টেজে আমরা চলে আসছি, তখন আপনি দেখা যাবে যে কয়েনটায় পাবেন আপনি 50%, বেয়ার মার্কেট চলা কেন ওই টাইমে ওই কয়েনটায় পাবেন 20%। এইটাই ডিফারেন্স। টার্গেটটা ছোট করে দিতে হবে বুল মার্কেট এন্ড বেয়ার মার্কেটের হিসাব করে। এটা গেল সেন্টিমেন্ট, এটা গেল টাইম লাইন। এখন আসল জিনিসে আসি, সেটা হচ্ছে কয়েন সিলেকশন। কয়েন সিলেকশন কিভাবে করবেন, তাই না? তো কয়েন সিলেকশনে যাওয়ার আগে একটা জিনিস বলে দিতে চাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। মনোযোগ দিয়ে শুনেন। তো মনোযোগ দিয়ে শোনার আগে লাইক বাটনে এখনো প্রেস করেন নাই, কমেন্ট দেন নাই, যে জিনিসটা আমাকে মোটিভেট করে, এটা কিন্তু অবশ্যই করতে হবে। লাইক এন্ড কমেন্ট সেকশনে প্রেস করে দেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন। এন্ড বলে দিই একটা জিনিস, আমাদের কিন্তু কোর্সের সব ফ্রি, এই যে ক্রিপ্টো বেসিক সিরিজ, স্মার্ট মানি কনসেপ্ট, এগুলো ফ্রি, এগুলো দেখবেন, এগুলো থেকে আপনার নলেজ আসবে। ওকে, এখন আমি একটা টুলসের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করা দিতে চাই, সেটা হচ্ছে আর্কাম ইন্টেলিজেন্স। এটা অনেকেই জানেন কিন্তু প্রপারলি ইউজ করেন না, আর ইউজ করলেও কাদেরকে ট্র্যাক করতে হবে এটা জানেন না। আপনি জানেন যে মার্কেট মেকার্স আছে, আমি যখন মার্কেট মেকার্সদের কথা বলি তখন আপনার মাথায় একজনের নামই আসে, ব্ল্যাক রক, কিন্তু এক্স্যাক্টলি না। মার্কেট মেকার্স তাদেরকে আমি ট্র্যাক করব যারা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জকে লিকুইডিটি প্রোভাইড করে। আপনার মনে আছে কি, বাইবিটে যে ইথেরিয়াম হ্যাক হয়ে গিয়েছিল, একটা হ্যাকার ইথেরিয়ামকে পুরোপুরি বাইবিট থেকে হ্যাক করে নিয়ে গিয়েছিল তাদের ওয়ালেটে কিছু ক্যাচালের কারণে। অ্যান্ড এরপর কিন্তু তাদের যে বাইবিটের রিজার্ভ ছিল, ওই রিজার্ভে কিন্তু সংকট, মানে রিজার্ভ কমে গিয়েছিল। হ্যাক হওয়া যায় না মানে কি, রিজার্ভ কমে যাওয়া না, তখন কি আমরা একটা এক্সচেঞ্জকে ট্রাস্ট করবো? তখন তো এটা রিস্কি হয়ে যায় না? তো ওই টাইমটাতে আপনি যদি একটু খেয়াল করেন, কিছু মার্কেট মেকার যারা লিকুইডিটি প্রোভাইড করে, তারা মার্কেট ম্যানিপুলেশন করে ওই বাইবিটের রিজার্ভকে আবার ঠিক করে দিয়েছে। মানে যারা ফিউচার ট্রেড করে তাদেরকে লিকুইডেট করে আবার বাইবিট ওই মানি দিয়ে স্পটের মধ্যে ইথেরিয়াম কিনেছে। মানে আপনার বাইবিট এক্সচেঞ্জের যে ইথেরিয়ামের রিজার্ভ হ্যাক হয়েছিল, ওটা তো হ্যাকার নিয়ে গেছে। তো বাইবিট কি করলো, হ্যাঁ এখন তো আমাদের রিজার্ভ নাই ইথেরিয়াম, এখন আমরা কি করবো? তো যারা ফিউচার আছে তাদেরকে লিকুইডেট করো। লিকুইডেট করার জন্য কি করলো, মার্কেট মেকার্সদের কাছে গেল, যারা লিকুইডিটি প্রোভাইড করে। নামগুলা বলতেছি আস্তে আস্তে, মনোযোগ দিয়ে শুনেন। তারা কি করলো, বাইবিটের সাথে হেল্প করে ধুমায় লিকুইডেট করলো। করার পর তারা যে লিকুইডেট করার পর মানি পাইলো, ওইটা দিয়ে ইথেরিয়াম কিনলো, কিনে রিজার্ভ অ্যাড করে দিয়ে বললো আমরা ওকে। সো এটা আপনি নিউজটা যদি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন। এখন সেই মার্কেট মেকার্স কারা, কয়েকজনের নাম আমি স্ক্রিনে লিখতেছি, মনোযোগ দিয়ে দেখেন। উইন্টার মিউট, আপনি যদি আমার রেগুলারলি আমার ভিডিও দেখে থাকেন তাহলে তার নাম জানেন, তাদের ব্যাপারে জানেন। শুধু একজন না, আমি 3জনকে আজকে দেখাবো, আরও অনেকজনকে অ্যাড করব, সমস্যা নেই। আমি নামসগুলো লিখে নিই, আমি ভুল করে না থাকলে। ওকে, এই তিনজনকে আজকে কভার করি। উইন্টার মিউট, আর্কাম এক্সচেঞ্জের সবচেয়ে সুবিধা কি, এই যে এখানে আপনি যে কোনো, হোক আপনার ট্রাম্পের পোর্টফোলিও হোক ভালো ইনস্টিটিউশনস হোক ব্ল্যাক রক, হোক আপনি কোনো কয়েন্স, যে ওই কয়েন্সটার কি বলে, মনে কোনো ওপি কয়েনটা আমার স্ক্রিনের সামনে আছে, এই কয়েনটার ইনভেস্টমেন্ট কি হচ্ছে, এই কয়েনটা কি কই যাচ্ছে, দেখবেন কোনো কয়েন্স, ফর এক্সাম্পল ওপি কয়েন্স বা এরকম কয়েন, এইসব ইনস্টিটিউশনস যখন অনেক বেশি নড়াচড়া করে না, মানে মার্কেট মেকার্সরা, তখন এটাকে অ্যাগ্রেসিভলি ডাম্প অ্যান্ড পাম্প করে। দেখবেন হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে। এগুলা ওরাই করে, আগের থেকে ওরা এক্সিটলি করে নিয়ে দেখবেন ওরা আস্তে আস্তে স্লোলি সব এক্সিট করে দিচ্ছে। এক্সিট করার পরেই কিছুক্ষণ পরে মার্কেটে ড্রপ আসছে, কিছুক্ষণ বা একদিন পরে। ওকে, এখন চলে যাই উইন্টার মিউটের কাছে।
আমি সার্চ করলাম এখানে উইন্টারমিউট, আমার সামনে চলে আসলো। ওকে, এখন আপনি কয়েন সিলেকশন করবেন। আপনার কাজ হচ্ছে কয়েন সিলেকশন করা, কোন কয়েনটা বেস্ট। আপনি দেখতেছেন যে সেন্টিমেন্ট বাজে লেভেলের পজিশনে চলে আসছে, এক্সট্রিম ফেয়ারে চলে আসছে। আপনি সেসব কয়েন ঢুকবেন যেসব কয়েন আমাকে ভালো অপরচুনিটি দিবে বা ভালো দিবে। এখন আপনি দেখতেছেন উইন্টারমিউটের এক্সচেঞ্জে ঢুকলেন, আপনি এখানে অনেক কয়েন্স দেখতেছেন, সোলানা, ইথেরিয়াম, বিটিসি, এমকেআর, এখানে অনেকগুলা কয়েন্স দেখতেছেন। আপনি কয়েন্সগুলা লিস্ট করলেন, লিস্ট করার পরে তাদের সোয়াপের অবস্থাগুলো দেখলেন বা ইনফ্লোগুলো অবস্থা দেখলেন, বা আমি যে তিনজনের নাম লিখলাম এদেরকে আপনি ট্র্যাক করবেন। কারণ এক্সট্রিম ফেয়ারে যাওয়ার সময় কিন্তু আপনি বেশি সময় পাবেন না, তো ওই টাইমে আপনার আগে থেকে ট্র্যাক করতে হবে। মার্কেট পড়া টাইমে কিন্তু ওরা কিনা শুরু করে। আপনি কি করছেন, এখানে ট্র্যাক এন্টিটি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশন চলে আসবে, এখানে আপনি ইনফ্লোস এন্ড আউটফ্লোস ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, ট্র্যাক রেকর্ড দিয়ে করতে পারবেন। এখানে ডিপোজিট হচ্ছে কিনা হচ্ছে, এই যে বাইন্যান্সে ডিপোজিট হয়েছে, এটা হচ্ছে আউটফ্লোস। ইনফ্লোস মানে ভিতরে আসা, আউটফ্লোস মানে বাইরে যাওয়া। ওকে, এখান থেকে দেখতেছেন যে কোনো কয়েন্স যেগুলা এক্সট্রিমলি বেশি অ্যামাউন্টের উইন্টারমিউট কিনতেছে, অথবা এখানে লিস্টেড আছে এই কয়েন্সগুলোর মধ্যে যারা বেশি অ্যামাউন্টের সেলিং হচ্ছে অথবা এগুলো আবার বাইং হচ্ছে, কারণ এক্সট্রিম ফেয়ারিতে তারা বাইগুলা করে, রাইট, বটমে। এই কয়েন্সগুলোর মধ্যে কোনগুলা বাই হচ্ছে বেশি পরিমাণে, এই যে কয়েন্সগুলা, অথবা কোন কয়েনটা নতুন লিস্টেড হয়েছে অ্যান্ড এটা অ্যামাউন্টটা বেশি পরিমাণে। আপনার পোর্টফোলিও যদি ছোট হয়, আপনার পোর্টফোলিও যদি $300-400 হয়, তাহলে আপনি যাবেন লো ক্যাপের দিকে, কারণ এখানে আপনি লো ক্যাপ পাবেন। আর আপনার পোর্টফোলিও যদি বড় অ্যামাউন্টের হয়, তাহলে আপনি এখান থেকে পিক করবেন হাই ক্যাপগুলা। হোল্ডিং বাই চেইনগুলা দেখবেন এখানে কোন চেইনগুলা হোল্ড করতেছে। ঠিক আছে, সো এখানে আমি যদি আরেকটু দেখি যে আমি এখানে এক্সচেঞ্জে কি পরিমাণ এক্সচেঞ্জ তারা ইউজ করতেছে, এই জায়গাতে গেলে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ ইনফ্লো হচ্ছে, মানে ভিতরে মানে কিনতেছে তারা, আউটফ্লো মানে বের করে দিয়ে তারা সেলিং করতেছে। এই দুইটা জিনিস আপনি দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি এখানে টোকেন নেমের মধ্যে সিলেক্ট করতে পারবেন। আমি এই জায়গাতে যদি সিলেক্ট করি, এখানেই তো টোকেন ছিল, আচ্ছা লগ ইন করা লাগবে আমার, বাদ সমস্যা নেই। তো এই জায়গাতে আপনি ধরে বুঝতে পারবেন যদি মার্কেট পড়তেছে ওই টাইমের মধ্যে হঠাৎ করে ইনফ্লো বেড়ে গেল, কোন কয়েনের ইনফ্লো বেড়ে গেল। আমি এখানে কিন্তু আমার সাইন ইন করা নেই, তাই আমি দেখাইতে পারতেছি না। আপনি ট্র্যাক শুরু করে দিয়েছেন, এখানে প্রাইভেট ট্র্যাক শুরু করে দিয়েছেন, মার্কেট পড়তেছে, আপনি দেখতেছেন হঠাৎ করে আপনার নোটিফিকেশন আসতেছে, এই যে উইন্টারমিউট কিনতেছে, এটা কিনতেছে। আপনি ওই কয়েনটাতে ঢোকার চেষ্টা করেন, যেমন উইফ কিনতেছে অথবা ইথেরিয়াম তারা কিনতেছে, বড় অ্যামাউন্টের কিনতেছে। দেখবেন ওই কয়েনটা যদি আপনি টেকনিক্যালস পারেন অথবা আপনার কোনো ফ্রেন্ড পারে টেকনিক্যালস, তাকে দেখান যে এই কয়েনটা ভাই এত পরিমাণে ইনফ্লো হয়েছে, তো দেখতো এটা কোন কি ডিসকাউন্ট জোন বা এগুলো কিছুতে আছে কিনা, টেকনিক্যাল মিলে কিনা। মিললে আপনি স্টপ লস এন্ড এসএল বের করে ওখানে বসাই দিলেন, আপনাকে ইজিলি প্রফিট দিয়ে দিবে। যখন বড় অ্যামাউন্টের পাম্প দিবে, সুন্দর মতো আউটফ্লোতে যাবেন, গিয়ে দেখবেন যে বের করতেছে, আস্তে আস্তে সেল করতেছে। ওরা সেলিং করলে কিন্তু খুবই স্লোলি করে, আস্তে আস্তে সেল করে, আপনিও সেলিং শুরু করে দিবেন, সেল করে দিবেন। এই যে আমি এখানে দেখতেছি যে তারা বিটিসি সেল করেছে, সোলানা কিছু সেল করেছে, আবার ইথেরিয়াম তারা এক্সচেঞ্জে নিয়েছে। যাই হোক, এখন এটা গেল। আমি আরেকটু দেখি, আপনি অ্যাজ এ হিউম্যান আপনি এতগুলাকে ট্র্যাক করতে পারবেন না, তাই আমি 4 জনের নামিয়ে দিচ্ছি। জিএসআর মার্কেটস, এখানে দেখেন তাদের পোর্টফোলিওটা দেখেন, তাদের কি কি কয়েন্স আছে। এই যে এই টাইপের কয়েনগুলো আমি যদি দেখি যে ইনা আছে তাদের পোর্টফোলিওতে, অল্ট আছে, মানে এইসব কয়েনগুলো আছে। আমি যদি একটু নিচে দেখি, তাদের উপরের দিকে গিয়ে আমি পোর্টফোলিও এখানে ক্লিক করি, তাদের চেঞ্জেসগুলো দেখবো, হোল্ডিংস দেখবো, হোল্ডিংয়ে কত ডলার দেখবো, অ্যান্ড তাদের ব্যালেন্সটা দেখবো, ব্যালেন্স হিস্ট্রি, তারা কি পরিমাণ প্রফিটেবল। দেখেন 2011 থেকে তারা কিনতে কিনতে ভালো অ্যামাউন্টে প্রফিট অ্যান্ড লসের দিকে যাই, যেটা এখনো আসে নাই। এখানে যাই, আপনি দেখতেছেন যে এই টাইমে তারা এখানে সেল করলে আই গেস তাদের ব্যালেন্সটা কমে। তো ব্যালেন্স হিস্ট্রিগুলো দেখবেন যে তারা কি পরিমাণ সেল করেছে, কি পরিমাণ কিনেছে, হোল্ডিংসে কি পরিমাণ প্রফিট আছে, নেট চেঞ্জেসে কি পরিমাণ প্রফিট আছে। জিএসআর ভালো প্রফিটেবল, ঠিক আছে। তো আপনি এখানে দেখবেন যে তাদের আউটফ্লোগুলো কি হচ্ছে, যে তাদের এই গেটেড আয়াতে ডিপোজিট করেছে, তারা এসকেএল ডিপোজিট করেছে। এসকেএল চার্টে চলে যাই, এসকেএল চার্টে আপনি যদি এসকেএল চার্টে যান, দেখবেন এই যে পাম্পটা, মনে আছে এই পাম্পটা 127% পাম্প,
তো এই যে এসকেল তারা এখন সেলিং করতেছে, আউটফ্লো সেলিং করতেছে। আমি যদি ইনফ্লোতে দেখি, আপনি টাইম এন্ড ভ্যালুগুলো অ্যাড করে দেখবেন, এই এসকেল যখন বটমে ছিল তখন ইনফ্লো ছিল। আপনি যদি টেকনিক্যালস না পারেন, আপনাদেরকে তো আমি এখানে একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওর মধ্যে দেখেছি ক্রিপ্টো সিগন্যাল কিভাবে বের করবেন। এখানে অনেক কয়েন্স আপনাদেরকে যেটা ভলিউম ঢুকে তখনই দিয়ে দেয়। এখন ভলিউম যে ঢুকে, ভলিউম কিভাবে ঢুকে, ভলিউম ঢুকে এইভাবে ঢুকে যে এই যে জিএসআর, উইন্টার মিউট এরা কিনতেছে, তাই তো ওই আমার ট্রেডিং ভিউতে দেখাচ্ছে যে ভলিউম ঢুকতেছে। আপনি যদি ভলিউম এগুলা টেকনিক্যাল না বুঝেন, আপনার আর যদি বুঝেও থাকেন, আপনার যদি এগুলো অ্যালার্ট চলে আসে, আপনি বলেন এই কয়েনটার মধ্যে ভলিউম ঢুকতেছে, দেখতো কি হচ্ছে। তো একটা যাই, এটার নাম কি ছিল আমি একটু আমার দেখে নিই। ওকে, এটা ওদের প্রত্যেকটাকে এনটিটি বলে ডাকে, এই আর্কাম ইন্টেলিজেন্স, এন্ড প্রত্যেকটা কিভাবে ট্র্যাকিং হচ্ছে। আমি স্পেশালি এই তিনটাকেই দেখি। অ্যালার্ট সেট করার জন্য যে ক্রিয়েট অ্যালার্ট, আপনি এখানে সাইন ইন করতে হবে ফার্স্টে। ক্রিয়েট অ্যালার্টে গিয়ে আপনি তারপর দেখতে পাবেন। স্পেশালি আমার কাছে উইন্টার মিউট অ্যান্ড যেটা দেখাইলাম ওরা প্রফিটেবল। এদের এদের তো প্রচুর ফান্ড, এদের এগুলো মাইনাস দেখে ভয় পাবেন না, এত লসে লং টার্ম হোল্ডার্স তারা। তাদেরটা না আপনার বুঝতে হবে, ফার্স্টেই ব্যালেন্স হিস্ট্রি দেখবেন, দেখার পর আপনি বুঝবেন যে একে ফলো করলে আমার সাথে যাবে কিনা। ফর এক্সাম্পল, আপনি যদি এমন একটা পার্সনকে ফলো করতেছেন যে বছর পর বছর হোল্ড করে যায়, তার কোনো যায় আসে না, তাহলে সমস্যা। আপনার এমন কাউকে দেখতে হবে যে অনেক বেশি বাই সেলিং করে। আপনি চাইলে এখানে গিয়ে কোনো টোকেনকেও আপনি ফলো করতে, আপনি যদি জানেন যে ব্ল্যাক রককেও আপনার ফলো মানে দেখতে পারেন যে তাদের এক্সচেঞ্জের মধ্যে কি কি, তাদের হোল্ডিংসের মধ্যে কি কি আছে বা কি কি অ্যাড করতেছে। আমি যদি এখানে যাই, তাদের হোল্ডিংস দেখি, তাহলে এখানে এসপিএক্স একটা কয়েন আছে, পলি কয়েন আছে, মগ আছে। তো এইসব কয়েনগুলো তারা লো ক্যাপের মধ্যে অ্যাড করেছে। এইগুলা কয়েনও আপনি লিস্টে রাখতে পারেন। যদি দেখেন যে এগুলা কয়েন্স অল্প পরিমাণে কিনা, অথবা এইসব শিট কয়েন কোনো একটা হঠাৎ করে ইনফ্লো হচ্ছে এখানে ব্ল্যাক রকের পোর্টফোলিওতে, আপনি কয়েনটা ঢুকে গেলেন, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতেছেন, দেখলেন যে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে মিলতেছে, বাস আপনি সুন্দর মতো ওই জায়গাতে ইনফ্লো হচ্ছে যে আমি ইনফ্লোতে গেলাম, বিটকয়েন কিনা হয়েছে, কোন কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত কিনা হয়েছে, এগুলো রিমুভ করে ফিল্টার করতে পারবেন। ওকে, অ্যান্ড শুধু আপনি ওই টাইপের যে আমি যে বলতেছি, জাস্ট এখানে গেট কয়েন হ্যাকারের পোর্টফোলিও আছে, যারা ওই যে আপনি যদি চান যে আমি বাইবিটের যে হ্যাকার ছিল সে যে ইথেরিয়াম কিনেছিল তাকেও ট্র্যাক করবো, আপনি এটাও পারবেন। বড় বড় হোয়েলস লিখে সার্চ দিলে যাকে আপনার ভালো লাগে তাকেও পারবেন। এখানে অনেকের নাম আছে, আস্তে আস্তে স্লোলি নামগুলো যাবে। ট্রাম্পের যে অর্গানাইজেশন আছে তাদেরকে চাইলেও ফলো করতে হবে। ইনাগয়েনটা যে পাম দিয়েছে, এটা কিন্তু ট্রাম্প অর্গানাইজেশনের পোর্টফোলিওতে ছিল। আপনারা দেখেছেন, আমি বারবার বলেছি এই কয়টা কিন্তু পোর্টফোলিওতে আছে, তাদের হোল্ডিং আছে, প্যারা খায়েন না, টেনশন করেন না, এটা পাম দিবে। এই হচ্ছে আপনাদের ব্যাপারে। এখানে আপনি স্পেশালি যদি আপনি চান যে আপনি জাস্ট চেইনগুলোকে সিলেক্ট করবেন, ওটাও পারবেন। তো এই হচ্ছে অবস্থা। আমি এখানে যদি চাই, আমি যে ভলিউম দেখবো, জাস্ট আমি ভলিউম দেখবো যে কোন কোন কয়েনের মধ্যে ভলিউম বাড়তেছে। এখানে নেট ইনফ্লো বাড়তেছে, 24 ঘন্টার মধ্যে কি পরিমাণ ইনফ্লো আসছে, 6 ঘন্টার মধ্যে কি পরিমাণ ইনফ্লো আসছে। এই যে লো ক্যাপগুলা, বিটিটি, সিআরও, ওকেবি, সাহারা, এলপিটি, এগুলো জানেন কি ভলাটিল করেন, এগুলোর মধ্যে এত পরিমাণ ভলিউম ঢুকতেছে। কত ঢুকেছে? $2 লাখ ঢুকেছে, 3,91,000 এরকম জাস্ট ঢুকেছে। এফইটিতে ভলিউম ঢুকতেছে। সো এই যে ভলিউম ঢুকতেছে, এপিআই 3তে ভলিউম ঢুকেছে 6.26 মিলিয়ন, এই কারণেই তো পাম দিয়েছে। এফইটিতে ভলিউম ঢুকেছে। এই যে সব কয়েনগুলা, এয়ারকেমে, অন্ডোতে ভলিউম ঢুকেছে এই পরিমাণ। ঢুকে যান কয়েনের ভিতরে, ঢুকেন, কি হচ্ছে আমি দেখতে চাই। টপ ফ্লোসের মধ্যে গিয়ে দেখি যে এখানে কি হচ্ছে। এখানে দেখেন 24 আওয়ারে প্রাইস, আপনি অনচেন ফ্লো দেখেন, অনচেন ফ্লো কমতেছে, ঠিক আছে। অনচেন এক্সচেঞ্জ ফ্লো, এক্সচেঞ্জে যদি ইনফ্লো হয় খারাপ, এক্সচেঞ্জে যদি আউটফ্লো হয় ভালো। কারণ ইনফ্লো হইলে সেল করার জন্য দিচ্ছে, আউটফ্লো হইলে কি হোল্ডিং এর জন্য নিচ্ছে। সো কোন জায়গায় ট্রান্সফার হয়েছে। সো এই জিনিসগুলো যদি আপনি অ্যানালাইজ করেন, আমার কাজ হচ্ছে ভাই ছোট, যখন আমি 3টা নাম বললাম যে যারা মার্কেট মেকার্স, উইন্টার মিউট, জিএসআর, তাদেরকে আমি ট্র্যাক করব অ্যান্ড পারফেক্ট কয়েনটা আমি খুঁজে বের করবো, যেটা পাম্পের আগে আমি ধরতে পারবো, এটা আপনাদেরকে প্রফিট দিবে। আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস শিখার দরকার নেই। ওকে, সো আমার কাছে 3টা ডট মিলাইতে হবে। সেটা হচ্ছে আমি চাই সেন্টিমেন্ট বাজে লেভেলের, অ্যান্ড বছরের 3টা টাইম ইনভেস্টমেন্ট সময় দেয় আমাকে, কয়েন সিলেকশন করব,
যদি দেখি মার্কেট উঠতেছে আর মাঝখানে কিছু কিছু লো ক্যাপ কয়েন্স, ওইখানে ছোট পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য 100-200 করে ঢালবো, আমি কিন্তু আমার পোর্টফোলিও যদি 1000-2000 থাকে, অ্যান্ড দেন ওগুলা থেকে বড় গেইন নিয়ে বের হয়ে যাবো। ওরা সেল করলে আমিও সেল করবো, কারণ আমরা পিক করবো হাই ক্যাপ না, লো ক্যাপ, ছোট ছোট লো ক্যাপ অথবা মিড ক্যাপ। এই হচ্ছে ওভারঅল আমার অ্যানালাইসিস। এখন আসেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখন কারেন্ট যে প্রাইস চলতেছে, প্রাইসে কখন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করা উচিত। আমি কি স্যাম্পল দেখাই, এখন একটু টেকনিক্যালের কথা বলি। এতক্ষণ তো সব টেকনিক্যাল ছাড়া কথা বললাম, বলছি লাস্টে একটু টেকনিক্যাল দেখাবো। টেকনিক্যাল লেভেলসগুলোকে কিভাবে দেখতে হয় দেখেন, বিটকয়েনের লেভেলসটা আমি আমি তো একটা দুইটা জিনিস আমার, যাতে আপনি যদি ইউটিউব চ্যানেলে যান আপনি দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে আমার ফিবোনাচি এন্ড ইমব্যালেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। ইমব্যালেন্স আর ফিবোনাচি, ইমব্যালেন্সকে ফেয়ার ভ্যালু গ্যাপও বলে, আর ফিবোনাচি তো আমি আপনাকে একটা অ্যাডভান্স ফিবোনাচি শিখিয়েছি, আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর একটা হচ্ছে নর্মাল, যেটা এটা দিয়ে টার্গেট বোঝা যায় যে মার্কেটটা কতটুকু পড়বে কতটুকু উঠবে, আর ওটা দিয়ে এন্ট্রির জন্য বোঝা যায়। তো আমি যদি এখানে মার্ক করি এই লো থেকে, এটা লো, মানে যে একটা দুইটা তিনটা, আমি বলছি মার্কেটে তিনটার অনেক ভ্যালু, 3 এর অনেক ভ্যালু, এই যে তিনটা। সো এই 3 থেকে এই পর্যন্ত যদি আমি টানি ফিবোনাচি, ঠিক আছে, অ্যান্ড আমার লেভেলস কোনটা আসতেছে এটা। তো অ্যাজ এ ইনভেস্টর এটা আমার একটা ইনভেস্টিং লেভেল, একটা মার্ক করলাম, শেষ। ইনভেস্টিং লেভেল কত এটা, 93 থেকে 90,000 লেভেলে। এখন একটা দেখতেছি, একটা দুইটা তিনটা, 3, ঠিক আছে, বলছি 3 এর অনেক ইম্পর্টেন্স, এখান থেকে এই পর্যন্ত টানি। আরেকটা লেভেল চলে আসতেছে, লেভেল কোনটা, এই যে মিডটা, এই মিড থেকে এই পর্যন্ত। সো ওভারঅল এটা একটা লেভেল। তো আমি যদি বিটিসি কিনতে চাই, আমি কিভাবে কিনবো? আমার পোর্টফোলিও আছে 1000, আমি কিভাবে কিনবো? আমি দেখবো যে প্রাইস এই ইনভেস্টিং লেভেলে চলে আসছে, আমি কিনা শুরু করবো। 30% কিনলাম, এখানে রেখে দিলাম যে এখানে আর একটু বেশি কিনবো, তো এখানে আসলে আবার কিনলাম। বাস, মার্কেট এক্সট্রিম ফেয়ারে মার্কেট অবশ্যই পাম্প দিবে, আপনার এভারেজ চলে আসবে এখানে। অ্যান্ড এর সাথে সাথে আপনি যে কোনো অলসকেও করতে পারবেন। অলসের ক্ষেত্রে যখন যাবেন তখন টোটাল 3 দেখতে হবে, সেম জিনিস। সো আই হোপ বুঝতে পেরেছেন। আমি এতক্ষণ বক বক করলাম, অনেক কিছু কভার করা হয়েছে এই ভিডিওটাতে, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। লেভেলসটাও মার্ক করে দিলাম, যেটা আপনাদেরকে প্রমিস করেছিলাম যে বিটকয়েন লেভেল মার্ক করে দিব। সো এইগুলোতে আসলে আপনি অবশ্যই ইনভেস্টিং শুরু করবেন, সেন্টিমেন্ট মিলাবেন, অনচেইন মিলাবেন, আর টেকনিক্যালস আপনাদেরকে সাপোর্ট দিবে, তিনটা মিলে যাবে, বাস ইনভেস্টিং শুরু করে দেন। তো এটা হচ্ছে আপনি এই স্ট্র্যাটেজিটা আপনি বুল মার্কেট হোক বেয়ার মার্কেট হোক যে কোনো মার্কেটে আপনি। ভালো থাকবেন সবাই, আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টস। কমেন্ট করতে ভুলবেন না।